আজ মহাশিবরাত্রি আর আমি যেভাবে শিবের পুজো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ঘটিতে দুধ নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দই, ঘি, মধু, চিনি। এইবার এই পঞ্চামৃত দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা জিনিস দিয়েও এক একবারে করে নিতে পারেন, সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা 4 প্রহরে 4টে জিনিস দিয়েও পুজো করতে পারেন। এবার প্লেন গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। এবার বাবাকে গামছা দিয়ে খুব ভালো করে একেবারে শুকনো করে মুছে বাবাকে বসিয়ে নিচ্ছি। তারপরে বাবাকে একে একে সাজিয়ে নিচ্ছি, বিভিন্ন ধরনের মালা পরিয়ে নিলাম। এবার বাবাকে তিলক করব, তার জন্য চন্দন বেটে নিচ্ছি, সাদা চন্দন, বাবাকে তিলক করে নিচ্ছি। এটা অষ্টগন্ধা, আমি গঙ্গা জল দিয়ে এটাকে গুলে রেখেছি। দেখুন এই যে এইরকম কৌটোর মধ্যে আসে, এটা আমি কাশির থেকে এনেছি, এইরকম আসে। এবারে গুলিয়ে রাখা অষ্টগন্ধা দিয়ে বাবাকে তিলক করে নিচ্ছি। তারপরে বাবাকে পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা, বাবার মাথায় চড়িয়ে দিচ্ছি বেলপত্র, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো আমি কিন্তু চন্দন ঠেকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁটা ফল, যেটা একটুখানি ঠেকিয়ে আমি নিচে রেখে দিলাম। এবার বাবাকে যথাস্থানে স্থাপন করে দিচ্ছি। এবার 5 ফল নিয়ে একসাথে ধরে বাবার মাথায় ঠেকিয়ে আমি রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি কালো তিল আর নিয়ে নিয়েছি আকসাদ বা গোবিন্দভোগ চাল, যেটা একদমও একটা দানাও ভাঙা থাকবে না, সেটা বাবার মাথায় অর্পণ করে দিলাম। এবার আমি একটা সুগন্ধি জল বানাবো, তার জন্য ডাবের জল নিয়েছি, দিয়ে দিচ্ছি গঙ্গা জল, গোলাপ জল, অগরু আর ফুল। এবার এই জলটা বাবার মাথায় ঢেলে দিলাম। এবার বাবাকে বিভিন্ন ধরনের মিষ্টি, দই, বাতাসা অর্পণ করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টাকার একটা কয়েন। এবার শিবরাত্রির ব্রতকথা আমি পড়ে নিচ্ছি। ফাল্গুন মাসের ব্রতকথা বা শিবরাত্রির ব্রতকথা। বহুকাল পূর্বে বারাণসীতে এক ব্যাদ বাস করতেন। দিনরাত সে শুধু জীবহত্যা করেই বেড়াতো। সেই ব্যাদ একদিন বনে শিকার করতে বেরিয়েছেন। সারাদিন ঘুরে ঘুরে অনেক পশু পাখি মেরেছেন। তারপরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির পথে রওনা দিল। অথ শিবরাত্রির ব্রত সমাপ্ত। এবার শিবের অষ্টতর শতনাম পড়ে নিচ্ছি, নিয়ে তারপরে কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। শিবরাত্রির দিন আমরা কি খাই সেটা দেখাচ্ছি। আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতন, সেটাকে তুলে নিয়ে তার মধ্যে মিষ্টি, সন্দেশ, কলা দিয়ে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো নারকোল কোড়া, দুধ, দই, বিভিন্ন ধরনের মিষ্টি যেগুলো যেগুলো আছে আমার কাছে। এবার এগুলি দিয়ে মেখে নিচ্ছি। এই ফলাহারটাই আমরা করে থাকি শিবরাত্রির দিন রাত্রিবেলায়। এই যে পুজো শিবরাত্রির আর এই যে সাবু মাখা, এটা কিন্তু আমি আমার বাড়ির নিয়মেই করে থাকি, কারণ প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা হতেই পারে।